বাংলাদেশের উত্তরাঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে বিপুল জ্বালানি সম্পদ, অথচ সেই সম্পদ আজও উত্তোলনের বাইরে। বরং অভিযোগ উঠেছে, সীমান্ত ঘেঁষা তেল ক্ষেত্র থেকে প্রতিবেশী ভারত বছরের পর বছর তেল উত্তোলন করে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, আর বাংলাদেশ নিজস্ব সম্পদ ব্যবহার না করেই আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার বোঝা বহন করছে। সবচেয়ে আলোচিত খনি পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান। ৮০ দশকের শেষ দিকে সেখানে অনুসন্ধানে তেলের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সরকারিভাবে খনন কার্যক্রম শুরু হয়। প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় কোটি কোটি টাকা। ১৯৮৮ সালে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তেল উত্তোলন কার্যক্রম শুরু হলেও মাত্র ৭ দিনের মাথায় রহস্যজনকভাবে পুরো প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। এরপর তেলকূপের মুখ সিমেন্ট, পাথর ও ধাতব উপকরণ দিয়ে স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ঠিক এর কিছুদিন পর সীমান্তের ওপারে ভারতের জলপাইগুড়ি অঞ্চলে তেল উত্তোলন শুরু হয়। তাদের অভিযোগ, একই ভূগর্ভস্থ তেলস্তর থেকে ভারত আজও তেল তুলছে, কিন্তু বাংলাদেশ রাজনৈতিক বা কূটনৈতিক কারণে নিজের অংশের সম্পদ ব্যবহার করতে পারছে না। শুধু শালবাহান নয়, একই ধরনের বিতর্ক রয়েছে বগুড়ার গাবতলী তেলক্ষেত্র নিয়েও। ১৯৮৪ সালে পেট্রোবাংলা সেখানে অনুসন্ধান শুরু করে এবং কয়েক বছর পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর ১৯৮৭ সালে হঠাৎ প্রকল্প বন্ধ করে কূপ সিলগালা করে দেয়। যদিও স্থানীয়দের অনেকে দাবি করেন সে সময় তেল উত্তোলনের সব প্রস্তুতি সম্পন্ন ছিল এবং বড় আকারের যন্ত্রপাতিও আনা হয়েছিল। পরে ২০১৪-১৫ অর্থবছরে সরকার নতুন করে অনুসন্ধান চালালেও বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য জ্বালানি মজুদের প্রমাণ মেলেনি বলে জানানো হয়। তবে এলাকাবাসীর প্রশ্ন, যদি সত্যি কিছু না থাকে তবে প্রথম দফায় এত বড় প্রস্তুতির পর হঠাৎ কাজ বন্ধ করা হলো কেন? জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে অনেক সময় ভূতাত্ত্বিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক জটিলতা থাকে। কোনো কূপে তেলের উপস্থিতি পাওয়া গেলেই সেটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য হয় না। অনেক ক্ষেত্রে রিজার্ভ ছোট, চাপ কম অথবা উত্তোলন ব্যয় বাজার দরের চেয়ে বেশি হতে পারে। ফলে শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ দিয়ে পুরো বিষয় ব্যাখ্যা করা কঠিন। তবুও প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের হাতে থাকা পুরনো অনুসন্ধান তথ্যকে পুনর্মূল্যায়ন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি দিয়ে নতুন করে 3D সিসমিক সার্ভে ও ডিপ ড্রিলিং করলে ভিন্ন ফল আসতে পারে। জ্বালানি সংকটের এই সময়ে দেশের সম্ভাব্য প্রতিটি উৎস যাচাই করা কি জরুরি নয়? স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের দাবি, সরকারকে অবিলম্বে শালবাহান ও গাবতলীতে আন্তর্জাতিক মানের নতুন জরিপ চালাতে হবে। যদি মজুদ থাকে তবে তা উত্তোলনের ব্যবস্থা করতে হবে, আর যদি না থাকে তবে সরকারকে স্বচ্ছভাবে পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশ করে দীর্ঘদিনের রহস্য ও গুজবের অবসান ঘটাতে হবে। বাংলাদেশ যখন বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করে জ্বালানি আমদানি করছে, তখন মাটির নিচে সম্ভাব্য সম্পদ পড়ে থাকা নিছক অর্থনৈতিক ক্ষতি নয়, এটি কৌশলগত প্রশ্ন। শালবাহান ও গাবতলী তেল কি সত্যি আছে? থাকলে কেন তা উত্তোলন হচ্ছে না? উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু জাতীয় স্বার্থে সেই উত্তর জানার দাবি দিন দিন জোরালো হচ্ছে। শালবাহান ও গাবতলীর তেলক্ষেত্রকে ঘিরে যে প্রশ্নগুলো কয়েক দশক ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, তার সবচেয়ে বড় কারণ হলো তথ্যের অভাব এবং সরকারি নীরবতা। কোনো প্রকল্প যদি সত্যি অর্থনৈতিকভাবে অলাভজনক হয়, তাহলে সেটি কেন বন্ধ করা হলো? কি ধরনের ভূতাত্ত্বিক সমস্যা ছিল? কি পরিমাণ মজুদ পাওয়া গিয়েছিল? উত্তোলন ব্যয় কত হতো? এবং কেন পুনরায় কাজ চালানো হয়নি? এসব তথ্য জনগণের সামনে কখনো পরিষ্কারভাবে তুলে ধরা হয়নি। ফলাফল হলো, বৈজ্ঞানিক ব্যাখ্যার শূন্যস্থান পূরণ করেছে গুজব, সন্দেহ, রাজনৈতিক অভিযোগ এবং সীমান্ত পারের ষড়যন্ত্রে নানা গল্প। রাষ্ট্র যখন স্বচ্ছভাবে ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তখন মানুষের মনে অবিশ্বাস জন্ম নেওয়াই স্বাভাবিক। বাংলাদেশের জ্বালানি বাস্তবতা আজ এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সম্ভাব্য জ্বালানি উৎস নতুন করে মূল্যায়ন করা জরুরি। দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, পরিবহন, কৃষি ও দৈনন্দিন অর্থনীতি এখন আমদানিকৃত জ্বালানির উপর অত্যন্ত নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে দেশের রিজার্ভ, মুদ্রাস্ফীতি, উৎপাদন খরচ এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়। এই বাস্তবতায় দেশের ভিতরে সম্ভাব্য কোনো তেল বা গ্যাস মজুদ থেকে থাকলে তা অবহেলা করার সুযোগ নেই। কেবল সন্দেহ বা অতীতের ব্যর্থতা দেখিয়ে সম্ভাবনাময় এলাকাকে চিরতরে পরিত্যক্ত রাখা দায়িত্বশীল নীতির পরিচয় হতে পারে না। বিশ্বের বহু দেশে দেখা গেছে যে খনি কয়েক দশক আগে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অলাভজনক বা অনুপযোগী বলে বিবেচিত হয়েছিল, আধুনিক প্রযুক্তির সাহায্যে পরে সেটি লাভজনক সম্পদে পরিণত হয়েছে। 3D সিসমিক ইমেজিং, উন্নত রিজার্ভ মডেলিং,
ডিপ ড্রিলিং, হরিজন্টাল ড্রিলিং, উন্নত প্রেসার কন্ট্রোল এবং আধুনিক রিকভারি টেকনিকের মাধ্যমে আজ এমন অনেক খনিজ সম্পদ উত্তোলন সম্ভব হচ্ছে যা আগে অসম্ভব মনে করা হতো। সেই বাস্তবতায় 80 দশকের অনুসন্ধান ডাটার উপর নির্ভর করে আজও চূড়ান্ত সিদ্ধান্ত ধরে রাখা বৈজ্ঞানিকভাবে যথেষ্ট নয়। শালবাহান ও গাবতলী মতো সম্ভাব্য এলাকায় আন্তর্জাতিক মানের নতুন সমীক্ষা পরিচালনা এখন সময়ের দাবি। একই সঙ্গে সীমান্তবর্তী খনিজ সম্পদের বিষয়টি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। যদি সত্যি কোনো রিজার্ভ সীমান্তের দুই পাশে বিস্তৃত হয়ে থাকে, তবে সেটি নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য বিনিময়, যৌথ জরিপ অথবা দ্বিপাক্ষিক সমঝোতার প্রয়োজন হতে পারে। অনেক দেশে ট্রান্সবাউন্ডারি রিজার্ভ ব্যবস্থাপনায় যৌথ উত্তোলন বা উৎপাদন ভাগাভাগির মডেল চালু আছে। বাংলাদেশকেও প্রয়োজনে সেই ধরনের কূটনৈতিক ও প্রযুক্তিগত পথ অনুসন্ধান করতে হবে। কারণ ভূগর্ভস্থ সম্পদ সীমান্তরেখা মানে না, কিন্তু রাষ্ট্রকে নিজের অংশের ন্যায্য অধিকার রক্ষায় দক্ষ ও প্রমাণভিত্তিক অবস্থান নিতে হয়। তবে এই প্রশ্নেও সতর্ক থাকা জরুরি যে শুধুমাত্র সীমান্তের ওপারে কোনো দেশে তেল উত্তোলন হচ্ছে বলেই ধরে নেওয়া যাবে না যে একই পরিমাণ মজুদ বাংলাদেশের অংশেও রয়েছে। ভূতাত্ত্বিক কাঠামো কয়েক কিলোমিটারের মধ্যে নাটকীয়ভাবে বদলে যেতে পারে। একটি রিজার্ভের উৎপাদনশীল অংশ সীমান্তের একদিকে বেশি এবং অন্যদিকে কম হতে পারে। তাই আবেগ, রাজনৈতিক বক্তব্য বা স্থানীয় জনশ্রুতির ভিত্তিতে সিদ্ধান্ত নয়, বরং বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত মূল্যায়ন হওয়া উচিত। জাতীয় সম্পদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আবেগ নয়, প্রমাণই হওয়া উচিত নীতি নির্ধারকদের ভিত্তি। সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই বিতর্কিত তেল ক্ষেত্রগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং জনসম্মুখে উপস্থাপনযোগ্য মূল্যায়ন প্রকাশ করা। অতীতের অনুসন্ধান রিপোর্ট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আর্থিক বিশ্লেষণ, বর্তমান সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে আনতে হবে। যদি প্রকৃতপক্ষে উত্তোলনযোগ্য রিজার্ভ না থাকে, সেটিও পরিষ্কারভাবে জানাতে হবে। আর যদি সম্ভাবনা থেকে থাকে, তবে কেন কাজ এগোচ্ছে না তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। এই স্বচ্ছতা শুধু জনআস্থা ফিরিয়ে আনবে না, বরং ভিত্তিহীন গুজব, অপপ্রচার কমাবে। এখানে আরেকটি বড় বিষয় হলো জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। বাংলাদেশে বহু সম্ভাবনাময় প্রকল্প রাজনৈতিক পালাবদল, নীতির ধারাবাহিকতার অভাব, দুর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং প্রশাসনিক জটিলতার কারণে থেমে যায়। খনিজ অনুসন্ধানের মতো ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী খাতে এই সমস্যার প্রভাব আরও বেশি। কোনো একটি সরকার শুরু করলো, পরে সরকার এসে থামিয়ে দিল, আবার কয়েক বছর পর নতুন করে চিন্তা করা হলো। এভাবে চললে কৌশলগত খাতে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শালবাহান ও গাবতলীর ইতিহাস সেই বৃহত্তর সমস্যারই প্রতিচ্ছবি। সর্বোপরি জাতীয় সম্পদ রক্ষার প্রশ্নটি কেবল তেল উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রের সক্ষমতা, জবাবদিহি, বৈজ্ঞানিক মনোভাব এবং কৌশলগত দূরদর্শিতার পরীক্ষা। বাংলাদেশ যদি সত্যিই জ্বালানি নিরাপত্তা অর্জন করতে চায়, তবে তাকে নিজের সম্ভাব্য সব জ্বালানি উৎস নিয়ে তথ্যভিত্তিক, দীর্ঘমেয়াদী এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিকল্পনা নিতে হবে। সীমান্তের ওপারে কি হচ্ছে তা নিয়ে অভিযোগ করার আগে নিজেদের অনুসন্ধান, গবেষণা, প্রযুক্তি ও কূটনৈতিক সক্ষমতা বাড়ানো জরুরি।